আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমার ইলাস্ট্রেটরের উপরে সেকেন্ড ক্লাস, এবং আমি প্রতিটা ক্লাসেই চেষ্টা করি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ডিটেলস আলোচনা করার জন্য। কারণ হচ্ছে আপনার একটা ক্লাসে যদি আমি খুব বেশি টপিকস নিয়ে কথা বলি তাহলে হয়তো বা আপনারা প্র্যাকটিস করতে প্রবলেম হবে, যে কারণে আপনারা বাসার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন সেই কারণে আমি অল্প টপিকস নিয়ে বেশি আলোচনা করি, যেন আপনার বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। একজন গ্রাফিক ডিজাইনার ঠিক তখনই এক্সপার্ট হয় যখন আপনার খুব বেশি প্র্যাকটিস করতে পারবেন। তো আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আমি আমার ক্লাসের মূল টপিকসে চলে আসি। আমি আজকে ক্লাসে খুব বেশি টপিকস নিয়ে কথা বলবো না, খুব বেসিক নিয়ে কথা বলবো, যেগুলো আমার কাজ করার ক্ষেত্রে খুব প্রয়োজন হয় বা সচরাচর সব সময় প্রয়োজন হয়, সেইগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। যেমন আর আমি প্রতিটা ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি একটা শেপ নিলাম, ধরেন আমি একটা শেপ, আচ্ছা তার আগে আমি উইন্ডোজ থেকে একটা সুইচ নামক একটা অপশন আছে, সেই অপশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সুইচ, SWITCHES, সুইচ। সুইচ হচ্ছে সেই অপশন যেখানে আপনি চাইলে অনেকগুলো কালার এখানে পিক করে রাখতে পারবেন। পরে যখন আপনি কাজ করার প্রয়োজন হবে তখন আপনি এখান থেকে সরাসরি কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এখানে গিয়ে বারবার কালার চেঞ্জ করার কোনো অপশন নেই, দরকার নেই। যেমন আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমি এখানে একটা শেপ নিলাম, এটা কপি করে আরও তিনটা শেপ নিলাম। নেওয়ার পর যেমন এই কালারটা আমি নিলাম রেড, এই কালারটা নিলাম ব্লু, আমার এখানে তিনটা কালার তিন রকম। ওকে, এখন এই তিনটা কালার সাপোজ আমার মনে হচ্ছে যে আমার কাজ করার ক্ষেত্রে তিনটা কালার খুব বেশি জরুরি, মানে আমার সবসময় এই তিনটা কালার আমার ইউজ করা লাগবে। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দেবে তখন কিন্তু অনেকগুলো কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে না, আপনাকে বেসিক দুইটা কালার নিয়ে বা তিনটা কালার নিয়ে কাজ করতে হবে বা হয়। তো যখন আপনার ওই তিনটা বা দুইটা কালার নিয়ে কাজ করতে হয় তখন আপনার এইভাবে কালারগুলো সেট করে আপনি এই সুইচ অপশনে এসে আপনি চাইলে তিনটা কালার আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। যেমন, এবং এই সেভ করে রাখার ফলে বা পরে কীভাবে কাজ করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনি এই কালারটা আপনি এখানে সেভ করে রাখবেন, তাহলে এই সুইচ অপশনে এসে যে নিচে যে নিউ অপশনটা আছে, নিউ সুইচ, এখানে ক্লিক করবেন। এখানে আপনি একটা নাম দেবেন, আপনি একটা প্রজেক্টের নাম দিয়ে সেভ করতে পারেন বা যেভাবে খুশি একটা নাম দিয়ে সেভ করবেন। এই যে দেখেন এখানে কালারটা সেট হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই তিনটা কালার একসাথে সেভ করে রাখবেন, তখন কিন্তু এখানে আর নিউ অপশন আসবে না, তখন এখানে নিউ গ্রুপ আসবে, নিউ কালার গ্রুপ। এখানে গিয়ে আপনি এখানে একটা নাম দেবেন, নাম দিয়ে সেভ করে রাখবেন। এই যে এখানে নামটা সেভ হয়ে গেল। এখানে কিন্তু এই যে দেখেন এই গ্রুপের আন্ডারে তিনটা কালার সেভ হয়ে গেল। এখন আপনি এগুলো কীভাবে ব্যবহার করবেন? যেমন একটা কাজ করার ক্ষেত্রে আপনার মনে করেন যে একটা কাজ করার ক্ষেত্রে আপনার একটা কালার লাগবে, এখান থেকে এই তিনটা কালারের মধ্যে একটা কালার লাগবে, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে গিয়ে বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে চাইলেই চেঞ্জ করতে পারতেছেন। ওকে, এখানে মনে করেন যে আরেকটা শেপ নেবেন, আপনার এই কালারটা প্রয়োজন, আপনি এটাকে প্রেস করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে সুইচের সুবিধা। ওকে, এখন আসুন আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। এই যে নিচের যে কালার প্লেট, এর মাঝখানে দেখেন গ্রেডিয়েন্ট নামক একটা অপশন আছে। যখন আমি এটাকে অপশনে ক্লিক করব তখন কিন্তু এখানে বাই ডিফল্ট একটা কালার সেট করা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে কালার পয়েন্ট, এখানে আপনি দিয়ে ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার চেঞ্জ করেন। যেমন এখানে ব্লু দিলাম, আর এখানে আপনার অন্য একটা কালার দেন, রেড দিলাম। ওকে, এখন আপনি এই গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আপনি চাইলেই কালারটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা খুবই ইজি, শুধুমাত্র আপনাকে অ্যাপ্লাই করার সিস্টেমটা জানতে হবে যে ঠিক কোথায় কখন কি অ্যাপ্লাই করবেন। এখন আমরা দেখাবো যে আপনি যখন গুগলে সার্চ দিবেন,
গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিবেন, তখন কিন্তু অনেকগুলো কালার চলে আসবে। ওকে, সাপোজ এটাই ধরি। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে ঠিক এই কালারটা, ইমেজ আকারে পাঠিয়ে দিল যে আমাকে এই কালার দিয়ে একটা কাজ করে দিতে হবে। মানে আপনাকে একটা প্রজেক্ট দিয়েছে, যে প্রজেক্টের জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে এইরকম একটা ইমেজ, এটা কিন্তু ইমেজ, এটা কোনো শেপ না, এটা কিন্তু ইমেজ, ছবি আকারে। তো আপনাকে বলছে আমাকে এই কালার দিয়ে আমাকে একটা কাজ করে দাও। এখন আপনি কিভাবে করবেন? আমি একটা শেপ নিলাম। ওকে, এখন আমার এখানে যেমন এই সবুজটা, যেমন আমি এখানে প্রথমে এই কালারটা নিব, নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই কালার পয়েন্টে ডাবল ক্লিক করতে হবে, করে যেখানে দেখেন একটা আই ড্রপার আছে, এই আই ড্রপারে ক্লিক করে এই কালারটা আমরা নিব। ওকে, এখানে শিফট ধরে প্রেস করতে হবে। আমরা এই কালারটা চেঞ্জ করব, এই কালারটাতে প্রেস করে এই যে আই ড্রপার আছে, আই ড্রপারে প্রেস করে শিফট ধরে এই কালার প্রেস করব। ওকে, তারপরে যখন এই কালারটা আমি চেঞ্জ করব, প্রেস করে আই ড্রপারে প্রেস করে শিফট ধরে এই কালারটা প্রেস করব। ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টে গিয়ে ওদের মধ্যে একটু অ্যাপ্লাই করি। আমার মনে হচ্ছে এখানে 3টা কালার, মিডিলে আরেকটা কালার আছে, তো আমরা এই কালারটা নিয়ে নিব। এখন আমরা এই কালারটা কীভাবে নিব, কারণ আমাদের তো এই কর্নারে একটা কালার, এই কর্নারে একটা কালার, মাঝখানে কালার আরেকটা কীভাবে নিব? খুবই ইজি। আপনি জাস্ট মাঝখানে একটা প্রেস করবেন, ক্লিক করার পরে এই যে আই ড্রপার আছে, শিফট ধরে মিডিলে একটা প্রেস করেন, কালার হয়ে গেল। ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টে গিয়ে কালারটা অ্যাপ্লাই করব। ওকে, দেখুন হয়ে গেল কালারটা। এখন আপনি জাস্ট আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শিখে গেলাম যে কিভাবে গ্রেডিয়েন্ট, গুগল থেকে কোনো গ্রেডিয়েন্ট ইমেজ যদি কেউ আমাকে দেয়, আমি কিভাবে সেটা, সেই কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা আমরা মেক করব সেটা। আর আপনি যদি চান যে আপনি এখানে মিডিলে কালারটা রাখবেন না, তাহলে কীভাবে ডিলিট করবেন, এটাকে প্রেস করে ডিলিট অপশন আছে, ডিলিটে প্রেস করলে কালারটা ডিলিট হয়ে যাবে। ওকে, ওকে, এখন দেখাবো আমরা যখন একটা শেপ নিব, শেপ নিয়ে আমরা যখন আগে ফটোশপে যখন কপি পেস্ট করেছি, কীভাবে করেছি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, কন্ট্রোল-V যখন পেস্ট করেছি, তখন কিন্তু আমাদের এটা অন্য জায়গায় এখানে সরে গিয়ে পাশে এটা কপি হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা চাচ্ছি যে এই শেপের উপরেই আমরা কপি করব। তাহলে আমরা কি করতে হবে, কন্ট্রোল-C কন্ট্রোল-F। ঠিক আছে, এখন কপি হয়েছে কি না দেখি একটু। আমরা এটা যদি কালারটা চেঞ্জ করি, দেখেন আগে ছিল এটা, এটার উপরে কিন্তু এটা কি কপি হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার যদি দেখাই, যেমন আমি চাচ্ছি কি এইটা কপি হবে ঠিক এইটার উপরে, আমার পাশে গিয়ে কপি হবে না, আমার ঠিক এইটার উপরেই কপি হবে। তাহলে আমি কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-F দিব, তাহলে কিন্তু কপি হয়ে গেল। কীভাবে বুঝবো, আমি যদি কালারটা চেঞ্জ করি, ঠিক আছে, এটার উপরে এটা কপি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, আমার উপরে হবে না, আমার ঠিক ঠিক নিচে কপি হবে। তাহলে কন্ট্রোল-C কন্ট্রোল-B, এটা কিন্তু আমার নিচে কপি হয়ে গেছে। কীভাবে বুঝবো, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, এটা যদি সরাই, দেখছেন একদম নিচে কপি হয়ে গেছে। তো আমরা কীভাবে কী শিখলাম, যে আমরা কীভাবে কপি করে ঠিক এটার উপরে পেস্ট করব এবং ঠিক এটার নিচে পেস্ট করব। আমি সবগুলা শর্টকাট কি আমি ভিডিও লাস্টে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা নোট করে রাখবেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে, যেমন আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কী করলাম, কপি করলাম, অল্টার ধরে টান দিয়ে কপি করলাম। ধরার পর আমি যদি কন্ট্রোল-D দিই, তাহলে দেখুন এটা এই অ্যালাইনমেন্টে কপি হতেই থাকবে। ঠিক আছে, এটা আমার কাজ করার ক্ষেত্রে লাগবে, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে লাগবে, যে কারণে আমি এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি। তো আমি এটাকে একটু ছোটো করে দেখাই দিচ্ছি।
যেমন এই আমার জিনিসটা এটা আমি আবার কি করলাম, অল্টার ধরে একটু কপি করলাম। কপি করার পরে আমি যখন কন্ট্রোল ডি দিব, এটা এই অ্যালাইনমেন্টে কপি হতেই থাকবে। ঠিক আছে, এটাকে বলা ট্রান্সফার। হ্যাঁ, আপনার এই অ্যালাইনমেন্টটাকে আপনি চাইলে ছোট করতে পারেন, ছোট করে আপনি এটাকে আবার অল্টার ধরে কপি করেন। কন্ট্রোল ডি প্রেস করেন, এটা অটোমেটিক কপি হতেই থাকবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগবে। ওকে, আর আপনি চাইলে কিন্তু এইগুলো দিয়ে একটা ডিজাইনও করে ফেলতে পারেন। যেমন আমরা যদি এগুলো দিয়ে শুধুমাত্র এই কাজ দিয়ে ডিজাইন করা যায়। ওকে, শুধুমাত্র এই কাজ দিয়ে ডিজাইন করা সম্ভব। ওকে, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি, শুধুমাত্র এই কাজ দিয়ে ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার এই ক্লাসের নোটগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন, না হলে আপনার মনে রাখা সম্ভব না। আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই এগুলো বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট ভিডিও। সেটা হচ্ছে এখানে দেখেন একটা রুটেড টুল আছে। ওকে, রুটেড টুল মানে আমরা কি বুঝি সেটা অ্যাঙ্গেলে সরানো। এটা কাজ আসলে কিভাবে করতে হয় একটু দেখাই। আমরা যখন একটা শেপ নিব, নিয়ে রুটের অপশনে গিয়ে রুট টুলে যাব, যাওয়ার পর এখানে মাঝখানে একটা সেন্টার পয়েন্ট আসছে না, এই সেন্টার পয়েন্টটাকে আমি নিচে দিব। নিচে দেওয়ার জন্য কী করতে হবে, অল্টার ধরে এখানে প্রেস করতে হবে। প্রেস করলে আমার সেন্টার পয়েন্টটা কিন্তু এখানে নাই, সেন্টার পয়েন্টটা এখন এই নিচে চলে আসছে। এখন আমি ঠিক কতটুকু অ্যাঙ্গেলে সরাবো, আমি দিলাম 10 অ্যাঙ্গেল, 10 অ্যাঙ্গেল দিলাম। দেওয়ার পরে প্রিভিউটা যদি অফ করে দিই, তাহলে আগের জায়গায় যদি প্রিভিউ দিই তাহলে দেখা যাবে ঠিক কতটুকু অ্যাঙ্গেলে এটা সরতেছে। এখন যদি ওকে দিই তাহলে এটা আমার অরিজিনাল ফাইলটা 10% অ্যাঙ্গেলে চলে আসবে। আর যদি কপি দিই তাহলে কিন্তু আমার মেইন ফাইলটা থেকে মেইন ফাইলটা রয়ে যাবে এবং মেইন ফাইল থেকে আরেকটা কপি হয়ে পেস্ট হবে। যেমন আমি যদি কপি দিই, কপি হয়ে গেল। কারণ আমরা আজকে এটা ক্লাসে কী দেখেছি, যে কন্ট্রোল ডি দিলে এটা বারবার পেস্ট হতেই থাকবে। যেমন আমি যদি কন্ট্রোল ডি দিই, দেখুন কন্ট্রোল ডি দিলে এটা বারবার পেস্ট হচ্ছে, এটা একটা ডিজাইন হয়ে গেল। ওকে, আপনারা যদি আমার ভিডিও দেখেও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি একটা লাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মনে করেন আমি একটা লাইন নিলাম। ওকে, এটাকে আমি স্ট্রোক দিলাম, রেড 2% অথবা 10%। ওকে, এখন আমাকে কি করতে হবে, আমাকে এটা সেন্টার পয়েন্ট, আমি সেন্টার পয়েন্ট দিলাম এই যে এটা। হ্যাঁ, আমার মিডিলের সেন্টার পয়েন্ট আছে, আমি এটা দিয়ে কাজ করবো না। আমরা অল্টার ধরে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দিব। এখানে 10%, আমি এখানে দিলাম 15%, এটাকে অ্যাঙ্গেল করাবো। ওকে, আমি এখানে কপি দিব। কপি দেওয়ার পরে কি একটা কপি হয়ে গেল না? এবার আমরা কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে অনেকগুলো কপি হয়ে গেল। তো এগুলো আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন কি অনেক কিছু আপনারা পারতেছেন। প্র্যাকটিস না করলে এগুলো আসলে মনে রাখা সম্ভব না, আপনার মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে, তো আমি এখন আমার কিছু শর্টকাটগুলো আমি এখানে দিয়ে দেবো, আপনারা এগুলো নোট করে নেবেন। ওকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটি আগে পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।